ইমন আসলে নদী বেষ্টিত দ্বীপ জেলা ভোলা এই জেলায় সাগরের যে ৫৮ দিনের নিষেধাজ্ঞা সেটি গত মধ্যরাত থেকে শুরু হয়েছে। মূলত ইলিশ সহ ৪৭৫ প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই অভিযানটি সরকার ২০১৫ সাল থেকে দিয়ে আসছে এবং গত বছর থেকে এটি ৫৮ দিন করা হয়েছিল, আগে ৬৫ দিন ছিল এবং সেই অভিযানটি সফল। ইতিমধ্যেই এই অভিযানকে মেনে জেলেরা কিন্তু ঘাটে তাদের নৌকা ফিরে নিয়ে আসছেন এবং তারা একরকম চরম অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি নিশ্চয়ই জানেন যে নদীতে এই মুহূর্তে ২ মাসের অভিযান চলছে, পাশাপাশি সাগরের ৬৫ দিনের অভিযান, সব মিলিয়ে জেলেরা একদম হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময় কিন্তু জেলেদেরকে যেই ধরনের সহযোগিতা দেওয়ার কথা ঠিক সেইভাবে জেলেরা পাচ্ছে না। ২ মাসের যে অভিযানের চাল সেটি এখন পর্যন্ত বিতরণ সম্পন্ন হয়নি। অন্যদিকে সাগরের যারা জেলে তাদেরকেও কিন্তু ২ কিস্তিতে ৭৭ কেজি করে চাল দেওয়ার কথা রয়েছে, কিন্তু সেটিও এখনো দেওয়া শুরু হয়নি। জেলেরা বলছিলেন যে এই সময়টিতে যেন তাদেরকে যেই ধরনের সহযোগিতা দেওয়ার কথা সেই সহযোগিতা যেন আগেই দেওয়া হয়, তাহলে তাদের জন্য একটু ভালো। আমরা একটু এখানকার যারা জেলে এবং ব্যবসায়ী আছেন তাদের সাথে কথা বলতে চাই। এই যে ২ মাসের যে নিষেধাজ্ঞা দিয়েছে এর ফলে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে এবং এই সময় সহযোগিতা পান কিনা? ২ মাসের নিষেধাজ্ঞা দিছে, 2 মাসে তো জেলে গাঙ্গ যাইতে পারি না। এখন কোন রকম সুরকা ফমাসে কিছু যায়, তারপরও তেলের যে সংকট, এই সংকটের কারণে যাইলে গাঙ্গ যাইতে পারে না। না পারার কারণে এখন আবার মনে করেন সাগরে ২ মাসের অভিযান দিছে। তাহলে দেশও ২ মাসের অভিযান দিল, সাগরও ২ মাসের অভিযান দিল, লক্ষ লক্ষ জেলে না খেয়া থাকতে আছে। এদের সরকার কি ভূমিকা নিছে? এদের করার কি আছে? আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আমরা তো নষ্ট হয়ে গেছি, আমাদের তো করার কিছু নেই, আমরাও তো না খেয়ে থাকতে হইব। এই পরিস্থিতি আর কি। আমরা শুনছিলাম একজন ব্যবসায়ীর কাছ থেকে, তিনি বলছিলেন আসলে চরম অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে এবং এইটি আসলে এই যে অভিযান, সাগরে ৫৮ দিনের অভিযান, এটি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে বাস্তবায়ন করার জন্য কোস্টগার্ড, নৌবাহিনী সহ তারা কিন্তু সাগরে টহল থাকবেন বলে আমাদেরকে সব মিলিয়ে বলা যায় যে এই অভিযান সঠিকভাবে যদি বাস্তবায়ন হয় তাহলে সামনের দিকে হয়তো বা ইলিশ সহ বিভিন্ন মাছের উৎপাদন বৃদ্ধি হয়, তখন অর্থনীতির ক্ষেত্রে এই মাছ একটি ভালো ভূমিকা রাখবে। ইমন, ভোলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।